হরিনাম জপ ও হরিনাম মাহাত্ম্য কতখানি মনুষ্য জীবনে। যিনি কারণ সমূহের আদি কারণ অনাদি, যিনি কালস্বরূপ হয়েও যমুনা নদীতে কালীয় নাগের মাথায় নৃত্য করেছিলেন, যিনি কাল হয়েও কালাতীত সর্বজ্ঞ, যিনি ত্রিকাল গতির কারণ এবং কলির দোষ নাশক, সেই পরমানন্দময় শ্রী শ্রী গোবিন্দকে প্রণাম করি। হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম জপ ও হরিনামের মাহাত্ম্য। উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের এমনই প্রভাব যে তা বিক্ষলতার কর্ণ ভেদ করতে পারে, সুতরাং পশু বা মানুষের কি কথা। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু একবার হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, বিক্ষলতা উদ্ধার পাবো কি করে। উত্তরে হরিদাস ঠাকুর বলেছিলেন, উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে কেবল বৃক্ষলতাই নয়, পোকামাকড়, কীট পতঙ্গ ইত্যাদি সমস্ত প্রাণীরাও উদ্ধার পাবে। তাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনলে বিরক্ত হওয়া উচিত নয়, কেননা তা কেবল কীর্তনকারীরই মঙ্গল সাধন করে না, যে শোনে তারও মঙ্গল হয়। পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সবই তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলে হরিনাম জপ বা কীর্তন মনকে শান্ত করে ধর্মের পথে নিবিষ্ট করে, কিন্তু পার্থিব প্রাপ্তি যা জীবন পরিচালনার জন্য প্রয়োজন, সেই প্রাপ্তি আহরণে কোনো ভূমিকা রাখে না। কলিযুগের আগে মানুষ আর অসুর আলাদা দুটি প্রাণী ছিল। কলিযুগে অসুর আলাদা না থাকলেও একই মানুষের ভিতরে অসুর ভাব রয়ে গেছে। নাম জপ ও কীর্তন মানুষের অসুর ভাব দমন করে মনুষ্যত্বের দিকে এগিয়ে নেয়। ফলে মানুষ যেমনই আধ্যাত্মিক দিকে এগিয়ে যায়, তেমনি পার্থিব প্রাপ্তি যা জীবন পরিচালনার জন্য প্রয়োজন, যেমন সৎ পথে চলা, সৎ জীবনযাপন করায় এক বিরাট ভূমিকা পালন করে। পক্ষান্তরে যারা ধর্মীয় পথে না চলে, তাদের অসুরত্ব বৃদ্ধি পায়। অনেকে বলে আমিষভোজী যারা, তাদের নাকি মুক্তি নেই। তাদের যুক্তি, আমিষ যেহেতু গোবিন্দের ভোগে দেওয়া যায় না, তাই প্রসাদভোজী ছাড়া কারো ভগবদ্বোধ প্রাপ্তি হবে না এবং তারা জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে। এ কথাটা যুগোপযোগী কথা নয়। তাহলে আমিষভোজী যারা, তারা কিভাবে মুক্তি পাবে? ভগবান তার দিব্য নাম জপে সকলকেই অধিকার দিয়েছেন। এই নাম জপে আমিষভোজী বা প্রসাদভোজী দুইয়ের মধ্যে কোনো জাতপাতের ভেদাভেদ নেই। ধন্যবাদ।